কমার্স, কম্পিউটার সায়েন্স, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই 4টে সাবজেক্টের নতুন করে ইন্টারভিউ ডেট দিয়ে দিল। তোমরা সবাই ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নাও, কার কবে ইন্টারভিউ সেখানেই তোমরা দেখতে পাবে। আর এই 4টে সাবজেক্ট থেকে টোটাল 407 জন বাদ গেল ভেরিফিকেশন থেকে। তো ভেরিফিকেশন হয়েছে, সেখানে কেন বাদ গেল পুরো লিস্ট পিডিএফটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। কারা কারা বাদ গেল, কী কারণে বাদ গেল তোমরা নিজেরা দেখে নিতে পারবে কেন বাদ দিয়েছে এসএসসি। আর অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও কাদের কবে ইন্টারভিউ হবে। তো চলো দেখে নেওয়া যাক পিডিএফটা কী কারণে বাদ দিয়েছে। দেখে নাও কেন বাদ দিয়েছে। এখানে পুরো পিডিএফটা আছে। আগে যেহেতু বাংলা ইংলিশ বাদ দিয়েছিল, এবার বাংলা ইংলিশের সাথে টোটাল আরও যে 4টে সাবজেক্ট এই আজকে থেকে যে ইন্টারভিউ লিস্ট তো না, ইন্টারভিউ ডেট দিল, এখানে কিন্তু টোটাল 407 জন বাদ গেছে। তো আগের লিস্টের সাথে এখন নতুন লিস্ট কিন্তু টোটাল অ্যাড হয়ে গেছে। তো এবার দেখে নাও কমার্সের কারা কারা বাদ গেল, কী কারণে বাদ গেল। অনেকেই অ্যাবসেন্ট ছিল ভেরিফিকেশনে, সেটা এখানে তোমরা লিখে দিয়েছে, ভালো করে দেখে নাও। এই সাইডটাতে লিখে দিয়েছে আর এই সাইডে তো নামগুলো আছে। তো কী কারণে বাদ গেছে পুরো ডিটেলস কিন্তু লিখে দিয়েছে এসএসসি। তো এটা হচ্ছে প্রথমত হচ্ছে কমার্স, তারপরে আমি আস্তে আস্তে শেয়ার করছি, বাকিগুলো শেয়ার করছি। এটাও কমার্স। তো এখানে দেখো বেশিরভাগ কিন্তু এক্সপিরিয়েন্স মার্কসের জন্য বাদ গেছে, কারণ এসএসসির গ্যাজেটে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু এরা কিন্তু এক্সপিরিয়েন্স পাচ্ছে না, তার জন্য কিন্তু বাদ দিয়েছে। অনেকে ভেরিফিকেশনে অ্যাবসেন্ট ছিল, তার জন্য বাদ গেছে। অনেকে ক্যাটাগরি মিলেনি, ওই জন্য বাদ গেছে। তারপর বয়স বেশি, বিভিন্ন কারণে, যদিও এগুলো কারণগুলো উল্লেখ করে দিয়েছে এখানে। কমার্স, সবচেয়ে লেটেস্ট তোমরা দেখো এখানে ওরা কিন্তু ডিটেলস কারণ উল্লেখ করে দিয়েছে। তারপরে যদি তোমাদের কারো মনে হয় যে না এটা হয় না, তোমরা কিন্তু অবশ্যই কমিশনের সাথে যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই। এখানে লিখে দিয়েছে রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো 50%। তো এরকম প্রত্যেকটা কারণ সমেত কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে কেন বাদ দিয়েছে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমিশনের সাথে যোগাযোগ করতে পারো। কমার্স, এগুলো কমার্স। এখানে ভালো করে দেখো, এরা যে শোটা করেছে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস, মানে এক্সপিরিয়েন্স পাচ্ছে না, মানে দেয়নি। অনেকে আছে ইডাব্লিউএস কিন্তু শো করেছে, কিন্তু ওরা ভেরিফিকেশন করে দেখেছে সেটা কিন্তু বর্তমানে সেটা কিন্তু জেনারেল। তো এইভাবে বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু ওরা ভেরিফিকেশন থেকে বাদ দিয়েছে। তারপরেও কোনো সমস্যা হলে তোমাদের যদি মনে হয় যে না এটা ঠিক হয়নি, তোমরা সেটা কমিশনের সাথে যোগাযোগ করতে পারো। তো এইভাবে এবার হচ্ছে কম্পিউটার সায়েন্স। এবার কম্পিউটার সায়েন্স এইভাবে কিন্তু বাদ দিয়েছে। অনেকগুলো পেজ আছে, আমি তোমাদের শেয়ার করছি। তোমাদের যদি এর পুরো পিডিএফটা লাগে তোমরা হচ্ছে যেভাবে ইন্টিমেশন লেটার ডাউনলোড করছো সেখানেই তোমরা দেখতে পাবে। ইংলিশ তো আগে ছিল, এটা এখন যেহেতু পুরো লিস্টটা একবারই অ্যাড হচ্ছে, তো এই জন্য এই পুরো পিডিএফের মধ্যে ইংলিশও আছে, বাংলাও আছে, ইংলিশও আছে, সঙ্গে নতুন অ্যাড হয়েছে। তো এগুলো তো তোমরা আগেই দেখেছো, ইংলিশটা আগেই দেখেছো। নেক্সট যেগুলো অ্যাড হয়েছে সেটা দেখো। হিস্ট্রি, এই হিস্ট্রিতে বাদ হয়েছে। এবার অনেকেই এই পিডিএফ খুঁজে পাচ্ছ না, আমি বলে দিচ্ছি তোমাদের। যে সাবজেক্টগুলো হয়নি, মানে যে সাবজেক্টের এখনও ইন্টারভিউ শুরু হয়নি,
যেমন এরপরে এই সাবজেক্টগুলো বাদ দিয়ে এর পরের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের কারো একটা রোল বা তোমার যদি রোল থাকে সেই রোল দিয়ে ভেরিফিকেশন, মানে তোমার ইন্টারভিউর জায়গায় যেভাবে তোমার ইন্টারভিউর জন্য যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে যাচ্ছ সেই জায়গায় তুমি ক্লিক করো, দেখবে তোমার ইন্টিমেশন লেটার ডাউনলোড হবে না, মানে ওখানে দেখবে একটা রিজেকশন লিস্ট আসবে, রিজেক্টেড লিস্ট আসবে, ওই লিস্টের জায়গায় ক্লিক করো, দেখবে পিডিএফ পেয়ে যাবে। আর যাদের ইন্টারভিউ শুরু হয়েছে তারা কিন্তু ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে, আর যাদের ইন্টারভিউ শুরু হয়নি তোমরা পিডিএফটা দেখতে পাবে। ওখানে সার্চ করো ইন্টারভিউর জায়গায়, ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জায়গায় দেখবে তোমাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড হবে না, ওখানে দেখবে লেখা থাকবে রিজেকশন লিস্ট, ওইখানেই তোমরা পাবে পিডিএফটা। তো হিস্ট্রি, এটাও হিস্ট্রি, এটাও হিস্ট্রি। এবার পলিটিক্যাল সায়েন্স। তো পুরো পিডিএফটা আমি তোমাদের বলে দিলাম, তোমরা ডাউনলোড করতে পারো। এটা পলিটিক্যাল সায়েন্স। ব্যাস 29টা পেজ। এরপরে যখন আবার ভেরিফিকেশন হবে নেক্সট পেজ কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো পুরো পিডিএফ যদি তোমাদের দরকার লাগে তোমরা অবশ্যই আমি যেভাবে বললাম, যেভাবে এই ইন্টিমেশন লেটার ডাউনলোড করছো ইন্টারভিউর জন্য, সেই জায়গায় এখন যে সাবজেক্টগুলো শুরু হয়নি সেই সাবজেক্টের কারো রোল দিয়ে নাম দিয়ে তোমরা সার্চ করো, অবশ্যই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। দেখবে রিজেক্টেড লিস্ট বলে একটা জায়গা আসবে, ঠিক আছে, ওই জায়গায় ক্লিক করবে, মানে তোমার ইন্টিমেশন তো পাবে না, কারণ তোমার তো ইন্টারভিউ শুরু হয়নি। যে সাবজেক্ট শুরু হয়েছে, যেমন তোমার আজকে যেগুলো শুরু হলো কমার্স, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পল সায়েন্স, এগুলোর তো ইন্টিমেশনের ডাউনলোড হবে, কিন্তু এই সাবজেক্টগুলো বাদ দিয়ে তোমরা যে কোনো সাবজেক্টে যেগুলো এখনও শুরু হয়নি সেগুলো দিয়ে রোল নাম্বার দিয়ে সার্চ করো ইন্টিমেশনের ডাউনলোড করার জন্য, দেখবে তোমার বার হবে না, ওখানে লেখা থাকবে তুমি রিজেক্টেড, কিন্তু তুমি তো রিজেক্টেড না, ওইখানেই পিডিএফটা পাবে।